এমগণিত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ম্যাথমেটিক্সের বিভাজ্যতার নিয়মের উপর একটি ক্লাস। আমরা পরবর্তীতে বিভাজ্যতার নিয়মের উপর আরও ডিটেলস ক্লাস করব। আজকে বিভাজ্যতার নিয়মের মধ্যে দুটি নিয়ম আজকে আমরা তোমাদেরকে দেখাবো। হয়তোবা তোমরা কারো তোমরা এই নিয়মগুলি জানা আছে, আবার কারোর ক্ষেত্রে হয়তোবা বিভাজ্যতার নিয়মগুলি তোমরা জানা নেই, হয়তোবা আগে পড়েছ কিন্তু এখন মনে পড়ছে না। তাই তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য আজকে আমরা বিভাজ্যতার নিয়মগুলি দিয়ে শুরু করব। আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য এই বিভাজ্যতার নিয়মগুলি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমরা যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে যাই যদি বিভাজ্যতা নিয়ম কিন্তু প্রয়োজন পড়ে, আমাদের যদি সিলেবাস যদি বিভাজ্যতার নিয়ম নাও থাকে তারপরেও কিন্তু আমাদের এই বিভাজ্যতার নিয়মগুলি আমাদের কাজে লাগে। কোনো একটা সংখ্যাকে আমরা ডিভাইড করতে গেলে আমরা কত দিয়ে ডিভাইড করব সেটা কিন্তু আমরা এই বিভাজ্যতার নিয়ম দিয়ে আমরা খুব তাড়াতাড়ি আমরা সেটা বুঝতে পারি, কোন সংখ্যাটাকে কত দিয়ে আমরা ভাগ করতে পারি। তার জন্য বিভাজ্যতার নিয়মগুলি খুব ইম্পর্ট্যান্ট। তার জন্য আমরা বিভাজ্যতার নিয়মগুলি এক এক করে আমরা প্রত্যেকটা নিয়ম আমরা শেখার চেষ্টা করব। আজকে আমরা 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম এবং 3 দ্বারা যে বিভাজ্যতার নিয়ম, এই দুটি নিয়ম আজকে আমরা দেখার চেষ্টা করব। বিশেষ করে জিআরবিটি আমাদের প্রাইমারি টেট, এটা যে প্রাইমারি টেট 1 টেট 2 সিলেবাসের মধ্যে কিন্তু আমাদের এই বিভাজ্যতার নিয়মগুলি খুব ইম্পর্টেন্ট। তাছাড়া বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও এটা আমাদের প্রয়োজন। তো তোমরা আজকে তোমাদেরকে শিখিয়ে দেবো কী করে আমরা কোনো একটা সংখ্যা দেখলে আমরা বুঝতে পারি সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ যাবে কি না সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ যাবে, এবং কিছু এক্সাম্পল আমরা রাখবো যে সংখ্যাগুলি দেখে আমরা কী করে বুঝতে পারবো সংখ্যাটাকে কত দিয়ে ভাগ যায়। তো চলো শুরু করতে যাচ্ছি। আমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই সম্পূর্ণ ক্লাসটি দেখবে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমাদের পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখবে। তো চলো শুরু করতে চাচ্ছি। আজকে আমাদের প্রথম যে নিয়মটি 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তো 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা কি করে বুঝবো? একদম খুব ইজি একটি নিয়ম, তোমরা সবাই বুঝতে পারবে আমি বলে দিলে। এখন 2 দ্বারা নিয়মটা হলো কোনো সংখ্যার এককের ঘরের যুগ্ম সংখ্যা থাকলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। কোনো সংখ্যার এককের ঘরে যুগ্ম সংখ্যা, আমরা যুগ্ম সংখ্যা কোনগুলিকে বলি? 0 থাকলেও কিন্তু আমরা যুগ্ম সংখ্যা ধরে নিই। 2 একটি যুগ্ম সংখ্যা, 4, 6, 8 এই সংখ্যাগুলি কিন্তু যুগ্ম সংখ্যা। আবার যদি শেষের ঘরে 0 থাকে তাহলেও কিন্তু আমরা যুগ্ম সংখ্যা ধরে নিই সংখ্যাটাকে। তাহলে এই সংখ্যাগুলি যদি আমরা এককের ঘরে থাকে তাহলে সংখ্যাটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। অর্থাৎ কোনো একটা সংখ্যা যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য। নেক্সট এবার 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। কোনো একটি সংখ্যা দেওয়া থাকলে সংখ্যাটার মধ্যে কয়টি অঙ্ক আছে সেটা প্রথমে আমরা দেখে নেওয়ার পর এই অঙ্কগুলিকে আমরা যোগ করব। ওই যোগফলটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করতে পারি তাহলে সংখ্যাটাকে আমরা 3 দ্বারা ভাগ করব, অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমাদের এক্সাম্পল হিসাবে যদি আমরা নিই 5, 6, 1, এই সংখ্যাটার অঙ্ক হলো 5 আছে, 6 আছে এবং 1 আছে। যদি এগুলিকে আমরা প্লাস করি 5 + 6 + 1, প্লাস করলে কত হবে? প্লাস করলে আসবে 12। এই 12 সংখ্যাটি কিন্তু 3 দিয়ে ভাগ যায়। যেহেতু 12 সংখ্যাটিকে 3 দিয়ে ভাগ যায় তাহলে এই 5, 6, 1 সংখ্যাটি 3 দিয়ে আমরা ভাগ করতে পারবো। নেক্সট যে সংখ্যাটি আছে এখানে আমি উপরে দেখাচ্ছি 2, 3, 4, 3। এখানে আমরা যদি অঙ্কগুলি যোগ করি 2 + 3 + 4 + 3, এখানে সংখ্যাগুলিকে আমরা যোগ করলে 2 এবং 3 5 হবে, 5-এর সাথে 4 যোগ করলে আসবে 9, 9-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে আসবে 12। আবার যোগফল আমরা 12 3 দিয়ে ভাগ করতে পারছি। তার মানে এই যে 2, 3, 4, 3 সংখ্যাটিকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো। তো এইভাবেই সংখ্যাটিকে আমরা দেখে আমরা বুঝতে পারবো সংখ্যাটিকে 3 দিয়ে ভাগ যাবে নাকি সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি কয়েকটা এক্সাম্পল দেখাবো কোন সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ যাবে এবং কোন সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ যাবে। এখানে কিছু সংখ্যা দেওয়া হয়েছে, নিচের কোন সংখ্যাগুলি 2 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে আমি বলেছিলাম এককের ঘরে যদি জোড় সংখ্যা থাকে তাহলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। তো
তাহলে এই যে সংখ্যাটি এককের ঘরে 0 আছে, তার মানে জোড় সংখ্যা এটা 2 দ্বারা ভাগ যাবে। এই সংখ্যাটি 2 দ্বারা ভাগ যাবে না, কারণ এককের ঘরে 5 আছে, যুগ্ম সংখ্যা না। এই সংখ্যাটি এককের ঘরে জোড় সংখ্যা 8 আছে, 2 দ্বারা ভাগ যাবে। এই সংখ্যাটি এককের ঘরে 4 আছে, 2 দ্বারা ভাগ যাবে। এই সংখ্যাটি এককের ঘরে 1 আছে, মানে যুগ্ম সংখ্যা নয়, এটাকে 2 দ্বারা ভাগ যাবে না। এই সংখ্যাটি এককের ঘরে 2 আছে, মানে সংখ্যাটি 2 দ্বারা ভাগ যাবে। তাহলে এখানে সংখ্যাগুলির মধ্যে যেগুলি সার্কেল করা আছে এগুলি প্রত্যেকটার এককের ঘরে যুগ্ম সংখ্যা, তাই সংখ্যাগুলিকে 2 দ্বারা আমরা ভাগ করতে পারবো, অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য। পরবর্তীতে 3-এর কিছু নিয়ম আমরা দেখে নেব। এখানে নিচের সংখ্যাগুলি 3 দ্বারা বিভাজ্য কোনগুলি, এখানে সংখ্যাগুলির মধ্যে কোনগুলি 3 দ্বারা বিভাজ্য হবে দেখতে হলে আমাদের প্রথমেই দেখতে হবে যে অঙ্কগুলি আছে, অঙ্কগুলিকে প্রথমে যোগ করতে হবে। তো প্রথমে আমাদের দেওয়া আছে এখানে 733, প্রথম সংখ্যাটি 733। আমরা যদি ডিজিটগুলি প্লাস করে নিই তাহলে 7 + 3 + 3 তাহলে কত হবে? 13 হবে। 13কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি না, তার মানে এই সংখ্যাটিকে 3 দিয়ে ভাগ যাবে না। পরবর্তীতে 2 নম্বর যে কোশ্চেনটি দেওয়া আছে এটা প্রথম কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন 10038, তাহলে 1 + 0 + 0 + 3 + 8, এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত আসবে? 12 আসবে। তাহলে 12কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, তার মানে এই সংখ্যাটিকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো। নেক্সট 3 নম্বর কোশ্চেন 20701, তাহলে 2 + 0 + 7 + 0 + 1, এগুলিকে যদি আমরা প্লাস করি তাহলে কত আসবে? 7 × 9, 9 আর +1 10, তাহলে 10কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারছি না, 3 দিয়ে ভাগ করতে পারছি না, তাহলে এই সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করতে পারবো না। তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটি অঙ্ক চেক করব কোন সংখ্যাগুলিকে 3 দ্বারা ভাগ যায় এবং কোন সংখ্যাগুলিকে 2 দ্বারা ভাগ যায়। আশা করি আজকে তোমাদের ক্লিয়ার হয়ে গেল কোনগুলি কীভাবে আমরা 2 দ্বারা ভাগ যাবে, কোনগুলি সংখ্যা 3 দ্বারা ভাগ যাবে, কীভাবে আমরা নির্ণয় করতে পারি। এটা তোমাদের ধারণাটা একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল। তারপর তোমাদের যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টে জানাবে তোমরা কোন জায়গাতে সমস্যা হচ্ছে, আমি তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো পরবর্তীতে আমরা 4 দ্বারা 5 দ্বারা এই 2টি নিয়ম আমরা নিয়ে আসবো পরবর্তী ক্লাসে। আশা করি তোমরা দেখতে পাবে, এবং যদি প্রয়োজন হয়ে থাকে, ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে। পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবে। থ্যাংক ইউ।